অনলি গ্রো বিউটি চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। তোমাদের আজকে আমি দেখাতে চলেছি যে আইটিআই যে ওবিসি যে সার্টিফিকেট সেটা আপডেট কিন্তু একটা চলে এসছে 2025-এ। যারা আইটিআই অ্যাপ্লাই করেছিলে অ্যাডমিশনের জন্য, তো তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট আপডেট করতে হচ্ছে। কি সেই আপডেট চলো দেখাই তোমাদের। তো দেখো, প্রথমেই তোমাদের লগ ইন পেজে চলে আসতে হবে এবং তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের যে অলরেডি রেজিস্টার্ড সাইন ইন এই অপশানটায় কিন্তু ক্লিক করে তোমাদের কিন্তু রেজিস্টার করে নিতে হবে। তো এই জায়গাটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন ইন্টারফেস খুলে যাবে। এখানে এসে তোমরা তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এন্ট্রি করবে। পাসওয়ার্ড এন্ট্রি করে ক্যাপচা ফিল করে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করবে এবং লগ ইনটা করবে। তো লগ ইন যেই তোমাদের হয়ে যাবে, লগ ইন হয়ে গেলে দেখতে পাবে তোমাদের যে অ্যাপ্লিকেন্ট নেম, ইউজার আইডি এটা শো করবে, তোমাদের ছবি দেখাবে এবং তোমাদের নাম দেখাবে এবং তোমরা যে আইটিআই ই গ্রুপ না এম গ্রুপ ফর্ম ফিল আপ করেছিলে সেটাও কিন্তু দেখাবে। তো দেখো, ই গ্রুপ কিন্তু আমি করিনি, আমার যে ক্যান্ডিডেট সেটা এম গ্রুপের ফর্ম ফিল আপ করা আছে, দেখা যাচ্ছে না। তো যাই হোক, এবার তোমরা দেখতে পাবে তোমাদের ঠিক ছবির তলায় লেখা রয়েছে ইউ মে আপডেট ইওর ওবিসি কাস্ট ক্যাটাগরি। ইউ মে আপডেট ইওর ওবিসি কাস্ট ক্যাটাগরি। তোমাদের ওবিসি কাস্ট ক্যাটাগরি যেটা আপডেট সেটা কিন্তু করতে হবে, অর্থাৎ এ থেকে বি বা বি থেকে এ যেটাই চেঞ্জ হয়েছে কেন সেটা কিন্তু তোমাদের করতে হবে। তো যার যে সমস্যা সেটা কিন্তু করার পর তোমাদের যে এসডিও থেকে বা বিডিও থেকে তোমরা যে নতুন করে যাদের ওবিসি এ থেকে বি হয়েছে বা বি থেকে হয়েছে সেটা আপডেট করার পর সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের আপডেট করতে হবে। তো চলো দেখি পরের পেজে। তো এইটা তোমাদের ক্লিক করতে হবে, এখানে ইয়েস আপডেটে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে গেলে দেখলে তোমরা এখানে তোমাদের আগে যে ওবিসি সার্টিফিকেট আপলোড করেছিলে সেটা কিন্তু শো করবে এবং তোমাদের এখানে ক্যাটাগরি শো করবে। দেখো আমার যে ক্যান্ডিডেট সেটা বি আছে, তো এই কিন্তু চেঞ্জ হয়নি, বিটা বি রয়েছে, এর কোনো পরিবর্তন হয়নি। তো সার্টিফিকেট নাম্বার, ডেট সব কিছু ঠিক আছে এবং তোমাদের কিন্তু সিলেক্ট নিউ সার্টিফিকেট টু আপলোড, এখানে কিন্তু একটা নতুন অপশান খুলে গেছে। এখানে কিন্তু নতুন সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং এখানে দেখো চেক বক্সে কী লেখা আছে, আই হ্যাভ আপলোডেড ওবিসি সার্টিফিকেট ইস্যু অন অর আফটার 28 মে 2025, এটা মে মাসের 28 তারিখের মধ্যে অথবা ওই দিন কোনো সার্টিফিকেট তোমাদের ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে, ওর পরে হতে হবে অথবা সেই ডেটের। তাহলে কিন্তু তোমাদের এই পুরনো সার্টিফিকেট, এর তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে এ কী করবে, রিভ্যালিডেশন করতে হবে। তোমাদের যেটা করতে হবে কি, রিভ্যালিডেশন। তো রিভ্যালিডেশন সার্টিফিকেট এবং পুরনো যেই সার্টিফিকেট এটাকে একটা পিডিএফ বানাবে, দুটো মিলেই পিডিএফ বানিয়ে কিন্তু এইখানে এটা আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পরে তোমরা এই তিনটে চেক বক্সে ক্লিক করে সাবমিট করবে। তো সাবমিট করে দেবে। তো অবশ্যই কিন্তু তোমরা দুটো সার্টিফিকেট দেবে, এই পুরোনোটাও দেবে যাদের চেঞ্জ হয়নি এবং যাদের হচ্ছে চেঞ্জ হয়েছে তারা নতুনটা পুরোনোটা দুটোই দেবে, ঠিক আছে। এবং হচ্ছে যাদের নতুন থেকে পুরনো বা যাদের পুরনো সার্টিফিকেট থেকে নতুন হয়েছে তারা হচ্ছে, তো তোমরা যেটা করেছো সেটা রিইস্যু করেছো সার্টিফিকেট, তো রিইস্যু সার্টিফিকেট দেবে এবং এই পুরোনোটাও সঙ্গে দেবে এবং ডেটগুলো যদি চেঞ্জ হয়ে থাকে, এই সার্টিফিকেট ইস্যু ডেট সেটা কিন্তু এখানে ডেটটা চেঞ্জ করে দেবে। সার্টিফিকেট নাম্বার চেঞ্জ হলে নাম্বার চেঞ্জ করে দেবে। কাস্ট ক্যাটাগরি যদি যেটা এ থেকে বি, এ না বি, সেটাও তোমরা ঠিকঠাক করে দেবে এবং যাদের চেঞ্জ হয়নি তারা সেম টু সেম সব কিছুই রাখবে। এবং তোমাদের যে রিভ্যালিডেট বা রিভ্যালিডেশন যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে এটা সহ দুটো একটা কিন্তু একটা পিডিএফ বানাবে দুটো মিলে এবং পিডিএফ বানিয়ে তোমরা কিন্তু এই চুজ ফাইলে ক্লিক করে পিডিএফ আপলোড করে তিনটে চেকবক্সে ক্লিক করে এখানে কিন্তু সাবমিট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।